সুপ্রিয় শিক্ষানুরাগী প্রিয়দেরকে ম্যাথ স্টাডি পরিবারে আমন্ত্রিত অভিনন্দন। আজ আমরা এসএসসি পরীক্ষা 2024-এ বরিশাল বোর্ডের অধীনে ক বিভাগ বীজগণিত অংশ থেকে 1 নম্বর সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। তো আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে কিছু সেট দেওয়া আছে। ক সমাধান সেট নির্ণয় করো, যেখানে y² √ 5y। সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে y² √ y। তো এই ক্ষেত্রে আমরা ইচ্ছে করলে উভয় পক্ষ থেকে y বাদ দিতে পারি, অর্থাৎ আমরা যদি y বাদ দিই তাহলে আমরা পাবো y √ 5, তাহলে y এর মানটা হয়ে গেল। কিন্তু মজার বিষয় হলো আমাদের এই ক্ষেত্রে সমাধান সেট নির্ণয় করতে হবে। কিন্তু কার সমাধান সেট নির্ণয় করতে হবে? y এর সমাধান সেট নির্ণয় করতে হবে, যেহেতু এক্ষেত্রে y চলক। তো আমরা y এর সমাধান নির্ণয় করব আর yটাকেই বাদ দিব না, এমনটি আসলে করা যাবে না। অর্থাৎ যার সমাধান সেট নির্ণয় করব তাকে কখনোই বাদ দেওয়া যাবে না। তাহলে আমরা বা y² এই √5yটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, তাহলে -√5y হবে সমান, ডান পাশে কিছু থাকছে না বিধায় আমরা 0 পাবো। বা আমরা এখন এই দুইটা পদ থেকে y কমন নিতে পারি। আমরা যদি y কমন নিই তাহলে এক্ষেত্রে থাকবে y মাইনাস এক্ষেত্রে থাকবে √5 সমান 0। তো আমরা জানি দুই বা ততোধিক পদের বা রাশির গুণফল যদি 0 হয় তবে তার আলাদা আলাদাভাবেই 0 হওয়ার ক্ষমতা রাখে। অর্থাৎ হয় y সমান 0 অথবা y মাইনাস √5 সমান 0। তাহলে অতএব y সমান -√5 যদি আমরা ডান পাশে দিয়ে দিই তাহলে ডান পাশে গেলে হবে +√5। তাহলে এই ক্ষেত্রে আমরা y এর দুইটি মান পেলাম, y সমান 0 এবং y সমান √5। আরেকটা মজার বিষয় হলো y এর এখানে ঘাত আছে 2, সুতরাং অবশ্যই y এর বীজ বা মান আমরা দুইটাই পাবো। অতএব নির্ণয় সমাধান সেট 0, √5। এটাই আমাদের ক এর উত্তর। খ r সমান c বাদ b এর উপাদান সংখ্যা n হলে দেখাও যে p অফ r এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে আমাদেরকে অবশ্যই r এর উপাদান সংখ্যা নির্ণয় করতে গেলে c বাদ b এটা নির্ণয় করতে হবে। তো যেখানে আমাদের উদ্দীপকে থেকে c আর b সেটের মানটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা উদ্দীপক থেকে লিখতে পারি দেওয়া আছে b সমান x belongs to z such that x² - 4x - 5 সমান 0। অর্থাৎ এক্ষেত্রে b এর উপাদানগুলো হবে x এর মানগুলো। তো x এর মানগুলো আবার সকল পূর্ণ সংখ্যার মধ্যে বিদ্যমান থাকতে হবে এবং x² - 4x - 5 সমান 0 এই সমীকরণটাকেও মেনে চলতে হবে। তাহলে এখন আমরা এই সমীকরণটা নিয়ে বিশ্লেষণ করব। অর্থাৎ এখানে x² - 4x - 5 সমান 0। তা এই সমীকরণটিকে আমরা এখন মিডল টার্ম করতে পারি, বা x² - সমান 0। তো এই 5কে আমরা এখন বিশ্লেষণ যদি করি তাহলে আমরা পাবো 5 × 1 = 5, অর্থাৎ 5 আর 1। তো 5 আর 1 আমরা বিয়োগ করলে 4 পাবো। সুতরাং আমরা এখানে দিব 5x এবং 1 আর দিব না, এই ক্ষেত্রে আমরা x বসিয়ে দিব। তো যেহেতু 5 আর 1 আমরা বিয়োগ করলে 4 পাই, তা যেহেতু 5x এর আগে মাইনাস চিহ্ন, সুতরাং দুই রকম চিহ্ন না হলে তো আমরা বিয়োগ করতে পারি না, সুতরাং এই ক্ষেত্রে আমাদের অবশ্যই প্লাস চিহ্ন দেওয়া লাগবে। বা এখন আমরা এই দুইটা পদ থেকে x কমন নিতে পারি, তাহলে এই ক্ষেত্রে থাকবে একটা x মাইনাস এক্ষেত্রে থাকবে 5 প্লাস এই দুইটা পদ থেকে কিছু কমন যাচ্ছে না, তারপরেও আমাদেরকে 1 কমন নিতে হবে। তাহলে যেহেতু আমরা 1 কমন নিচ্ছি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, এক্ষেত্রে -5 হবে সমান 0। বা এই একটা পদ এবং এই একটা পদ, এই দুইটা পদ থেকে আমরা এখন x - 5টা কমন নিতে পারি। তাহলে যদি আমরা কমন নিই তাহলে এই ক্ষেত্রে থাকবে আমাদের এক্ষেত্রে x এবং এক্ষেত্রে x - 5টা বাদ চলে যাবে, গেলে এক্ষেত্রে থাকছে +1 সমান 0। তো আমরা জানি দুই বা ততোধিক
রাশির গুণফল যদি 0 হয় তবে তারা আলাদা আলাদাভাবেই 0 হওয়ার ক্ষমতা রাখে। সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখতে পারি হয় x - 5 = 0 অথবা x + 1 = 0। অতএব x = -5 ডান পাশে গেলে অবশ্যই +5 হয়। অতএব এই পাশে +1 রয়েছে, ডান পাশে গেলে -1 হবে। এখন আমাদের এই জেডটা হলো পূর্ণ সংখ্যার সেট। তো পূর্ণ সংখ্যার সেট হিসেবে আমরা জানি যে শূন্য সহ সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক সংখ্যাকেই বলা হয় পূর্ণ সংখ্যার সেট। অর্থাৎ পূর্ণ সংখ্যার সেট z = ((-2, -1, 0, 1, 2, ... তো এখানে x এর প্রাপ্ত দুটি মান -1 এবং 5 অবশ্যই পূর্ণ সংখ্যা, যার কারণে অতএব b = আমাদের দুইটা উপাদানই নিতে হবে, তথা -1, 5। অপরদিকে আমাদের c সেটের তালিকা পদ্ধতিতে মানটা দেওয়াই আছে, সুতরাং এবং c = -1, 3, 5, 7। এবার আমরা r = c বাদ b লিখতে পারি। আবার r = c বাদ b। এবার আমরা c সেট এবং b সেটের উপাদানগুলো লিখব। তাহলে c সেটের উপাদানগুলো হচ্ছে -1, 3, 5, 7 বাদ b সেটের উপাদানটা হচ্ছে -1, 5। এবার আমরা b সেটের উপাদানগুলো -1, 5 এই দুটো উপাদান c সেট থেকে বাদ দিব। তাহলে -1 আর 5 যদি আমরা বাদ দিই তাহলে c সেটের উপাদানটা থাকছে হচ্ছে 3 আর 7। এটাই হলো r এর মান। তো এবার আমরা p অফ r নির্ণয় করব, অর্থাৎ r সেটের শক্তি সেট নির্ণয় করব। তা আমরা জানি যে কোনো সেটের উপসেটের সংখ্যা হবে টু দি পাওয়ার n। তো যেহেতু এক্ষেত্রে nটা হলো r সেটের উপাদান সংখ্যা, তো r সেটের উপাদান সংখ্যা আমরা 2 পেয়েছি, যার কারণে 2² মানে হবে 4। তাহলে অতএব p অফ r = 3, 7, 3, 7 আর একটা হবে ফাঁকা সেট। তো যেহেতু r এর শক্তি সেটকেই p অফ r বলা হয় অথবা পাওয়ার অফ r সেট বলা হয়, সুতরাং এইটাও যেহেতু একটা সেট, তাহলে এই উপসেটগুলোকে আমরা যখন সেকেন্ড ব্র্যাকেটে আটকে দেব তখনই p অফ r হবে। এখানে r এর উপাদান সংখ্যা n r এর উপাদান সংখ্যা n = 2 এবং p অফ r এর উপাদান সংখ্যা 1, 2, 3, 4। p অফ r এর উপাদান সংখ্যা হবে 4। 4টাকে আমরা 2² লিখতে পারি। এবার এই যে 2, এই 2 এর পরিবর্তে আমরা এখন n লিখতে পারি। অতএব p অফ r এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে দেখানো হলো। গ এই সনয়টিকে তালিকা পদ্ধতি প্রকাশ করে এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। সুতরাং আমাদের অবশ্যই উদ্দীপকে এই সনয়টি কী দেওয়া সেটা আমাদের দেখতে হবে। তো আমাদের উদ্দীপকে দেওয়া আছে s = x, y such that x belongs to a, y belongs to a এবং 2x - y = 2। তাহলে এই ক্ষেত্রে আমাদের উদ্দীপক থেকে a সেটটি ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে a = x belongs to n such that x³ less than or equal 64। অর্থাৎ এই ক্ষেত্রে a এর উপাদান হবে x এর মানগুলো। তো x এর মানগুলো আবার ন্যাচারাল নাম্বার তথা স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে। স্বাভাবিক সংখ্যার, তবে আমরা কিন্তু সকল স্বাভাবিক সংখ্যা আমরা নিতে পারবো না। সেই সকল স্বাভাবিক সংখ্যা আমরা নিব যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 64 থেকে ছোট হবে এবং সর্বোচ্চ 64 পর্যন্ত হবে, সেই সকল স্বাভাবিক সংখ্যাগুলো আমরা নিব। অর্থাৎ আমরা জানি স্বাভাবিক সংখ্যা সেট n = 1, 2, 3, 4, 5 এভাবে চলতে থাকবে। তো এই ক্ষেত্রে আমরা যদি 1 ধরি, অর্থাৎ x = যদি 1 ধরি, তাহলে x³ = 1³ = 1, যেটা কিনা অবশ্যই 64 থেকে ছোট।
এক্সের মান যদি আমরা 2 ধরি তাহলে 2q সমান 8, যেটা কিনা অবশ্যই 64 থেকে ছোট। এক্স মান যদি আমরা 3 ধরি তাহলে 3q সমান 27, যেটা কিনা অবশ্যই 64 থেকে ছোট। আমরা যদি এক্সের মান এবার 4 ধরি অর্থাৎ 4q সমান 64, যেটা কিনা অবশ্যই 64 সমান। আমরা যদি এক্সের মান 5 ধরি 5q মানে আছে 125, যেটা কিনা 64 থেকে বড়, অর্থাৎ আমাদের শর্তটা x সমান 5 এর জন্য পূরণ হবে না। তাহলে বাদ বাকি মানের জন্য পূরণ হবে না, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা x এর যত বেশি মান নিব অর্থাৎ 6, 7, 8, 9 কোনো মানের জন্য এই শর্তটা পূরণ হবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি x এর মানগুলো 1, 2, 3, 4 এই 4টা উপাদান এই শর্তটা পালন করছে, যার কারণে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি 1, 2, 3, 4। এবার আমাদের অনয় s সমান x, y such that x belongs to a, y belongs to a এবং 2x minus y সমান 2, এটা আমাদের দেওয়া আছে। এখানে s এর উপাদানগুলো হবে x এবং y এর মান, এবং x এবং y এর মানগুলো আবার a সেটের মধ্যে বিদ্যমান আছে, অর্থাৎ 1, 2, 3, 4 এর ভিতরে বিদ্যমান থাকবে, এবং এই শর্তটাও যেন পালন করে। তাহলে এখন এই s এ বর্ণিত শর্ত থেকে আমরা পাবো 2x minus y সমান 2। যেহেতু আমাদের তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে, সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই y এর মান নির্ণয় করতে হবে, বা 2x, এই 2টা আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে -2 হলো, যেহেতু এই ক্ষেত্রে -y আছে আমরা ডান পাশে নিয়ে গেলে +y পাবো। এইবার আমরা এটাকে চেঞ্জ করে লিখবো, অর্থাৎ ডান পাশে পদগুলোকে বাম পাশে লিখবো আর বাম পাশেরগুলো ডান পাশে লিখবো। তো যেহেতু আমরা সকলগুলোই বাম পাশ আর ডান পাশ করছি, সুতরাং এক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, অতএব y সমান 2x minus 2। এখন প্রত্যেক x belongs to a, অর্থাৎ আমাদের s এ যেটা থাকবে সেটাই লিখতে হবে। x belongs to a এর জন্য আমরা যে সমীকরণটা পেয়েছি y সমান 2x minus 2 এর মান নির্ণয় করে নিম্নের তালিকাটা আমরা তৈরি করব। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এটা x এর ঘর এবং এটা হলো y এর ঘর। তো এখন x এর মানগুলো আমরা কোথায় পাবো? তো এই ক্ষেত্রে আমাদের শর্তেই দেওয়া আছে যে x এর মানগুলো আমরা এর উপাদানগুলোর থেকে নিতে পারবো। তাহলে এর উপাদান আছে কয়টা? 4টা, 1, 2, 3, 4। তাহলে x এর মান হবে 1, 2, 3, 4। তো এবার যদি আমরা এই সমীকরণটিতে x এর মান বসাই তাহলে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এরও ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে। তো যখন x এর মান 1, অর্থাৎ এই জায়গাটা আমরা যদি x এর জায়গায় 1 বসাই তাহলে আমরা পাবো 2 কে 2 মাইনাস 2 সমান কত হবে? 0। তাহলে 1 বসালে আমরা পাবো 0। এবার যদি x এর জায়গায় আমরা যদি 2 বসাই তাহলে 2 দুগুণে 4 মাইনাস 2, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে আমরা পাবো 2, তাহলে এক্ষেত্রে হবে 2। এবার যদি x এর জায়গায় আমরা 3 বসাই তাহলে 3 দুগুণে 6 বিয়োগ 2, তাহলে আমরা পাবো 4। তাহলে x এর 3 এর মানের জন্য আমরা পাবো y এর মান 4। এবার যদি x এর মান আমরা 4 বসাই তাহলে পাবো 4 দুগুণে 8 বিয়োগ 2, তাহলে আমরা পাবো 6, অর্থাৎ এই ক্ষেত্রে 4 এর জন্য 6 পাচ্ছি y এর মান। তাহলে এই ক্ষেত্রে আমরা y এর মান পেলাম 0, 2, 4, 6। এখন y এর সকল মানগুলো কিন্তু আমরা নিতে পারবো না, কেননা এক্ষেত্রে একটা শর্ত দেওয়া আছে যে y belongs to a। তাহলে y এর সেই সকল মানগুলো আমরা নিতে পারবো যেগুলো a এর উপাদানে থাকবে। তো a এর উপাদানে 0 মানটা কিন্তু নাই, সুতরাং আমরা এই 0 মানটা নিতে পারবো না। আমরা 2 মানটা আছে বিধায় 2 মানটা নিতে পারবো, 4 মানটা আছে নিতে পারবো, কিন্তু 6 মানটাও নিতে পারবো না, কেননা এই a এর উপাদানের মধ্যে নাই। তো এই ক্ষেত্রে আমরা একটা ঘটনা শুনি। x কে যদি স্বামী এবং y কে স্ত্রী হিসেবে কল্পনা করি, তবে এই স্বামী এবং স্ত্রীর মাঝে এতটাই মিল যে তারা যদি কোথাও যায় তাহলে একসাথে যাবে, নতুবা যাবে না। তো আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি 4 জোড়া স্বামী স্ত্রী তথা দম্পতি রয়েছে। তো একবার এক বিয়ের অনুষ্ঠানে 4 জন স্বামীকে দাওয়াত করেছে,
কিন্তু এই 4 জন স্ত্রীর মধ্যে 2 জনকে দাওয়াত করিনি, অর্থাৎ 0,6 নট বিলংস টু এ। 0 আর 6কে এ দাওয়াত করিনি, কাজেই যেহেতু এই দম্পতিগুলোর একজন না গেলে আরেকজন যাবে না, তা যেহেতু 0 যাচ্ছে না, সুতরাং 1,0, আরেক জোড়া হচ্ছে 4 আর 6, এটা কিন্তু যাবে না। কিসে যাবে না? বিয়ের অনুষ্ঠানে যাবে না। তো বিয়েটা হচ্ছে এস এর মধ্যে, অর্থাৎ 10,4,6 নট বিলংস টু এস। এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে যেহেতু 1টা হলো এক্স এবং 0টা হলো ওয়াই, যেহেতু এক্স আর ওয়াই দম্পতি তথা স্বামী স্ত্রী একসাথে থাকবে, তাই আমাদেরকে অবশ্যই ব্র্যাকেট দিতে হবেই, অর্থাৎ এইগুলো হচ্ছে ক্রোমোজোড় বোঝায়। তাহলে আমাদের ওই বিয়েতে কারা কারা যাচ্ছে, কোন যুগলগুলো যাচ্ছে? এই যে 2,2 এবং 3,4। তাহলে আমরা লিখতে পারি অতএব এস সমান 2,2, 3,4। তো আমরা অনুষ্ঠানে যাবার পর দেখি যে স্বামীরা তার ওয়াইফের হাত ছেড়ে সকল হাজব্যান্ডগুলো একত্রিত হয়ে আলোচনায় অংশ নেয়। তদ্রূপভাবে সকল ওয়াইফগুলো এক জায়গায় হয়ে আলোচনায় অংশগ্রহণ করে। তো এই ক্ষেত্রে আমরা যদি সকল হাজব্যান্ডের দলগুলোকে যদি ডোমেন ধরি, তাহলে আমরা ডোমেন পাবো। অতএব ডোমেন সমান, এখন এই 2 জোড়া দম্পতিদের ভিতরে 2 আর 3 হলো হাজব্যান্ড, তাহলে 2,3 এবং সকল স্ত্রীদের সেটকে যদি রেঞ্জ হিসেবে ধরা হয়, তবে রেঞ্জ হবে ওয়াইগুলো হলো স্ত্রী তথা 2 আর 4। তো এটাই আমাদের গয়ের উত্তর। তো আজ এই পর্যন্তই। আমার সকল প্রিয়দেরকে ধন্যবাদ।